উত্তরবঙ্গ প্রকৃতির এক অনন্য উপহার। এখানকার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গলের পথ আর সবুজে মোড়া চা বাগান যেন প্রতিটি মুহূর্তে এক নতুন গল্প শোনায়। কখনো পাহাড়ি কুয়াশা, আবার কখনো রোদের ঝলকানি, এই আবহাওয়া আপনাকে মুগ্ধ করে দেবে। এই অপরূপ সৌন্দর্যের ঠিক কাছে কালিম্পং জেলার বুকে লুকিয়ে আছে এক অসাধারণ রত্ন, পেমলিং ওয়াটারফল। শান্ত পাহাড়ি পথে হেঁটে এলেই হঠাৎ করে দেখা মেলে এই বিশাল জলপ্রপাতের, যেখানে পাহাড়ের বুক চিরে সাদা জলের ধারা পড়ে নিচে। প্রকৃতির সেই শব্দ, সেই নির্জনতা আর সেই অপরূপ দৃশ্য সব মিলিয়ে পেমলিং ওয়াটারফল হয়ে ওঠে ভ্রমণকারীদের স্বপ্নলোক। তাহলে এবার আমরা একসাথে ঘুরে দেখি কালিম্পংয়ের এই পেমলিং ওয়াটারফলের অসাধারণ সৌন্দর্য। তাহলে শুরু করি আজকের আমাদের এই ছোট্ট যাত্রাটি। সবার প্রথমে তোমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে উপভোগ করতে করতে NH10 ধরে চলে আসো সেবকে। সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে বাগরাকোটের রাস্তা ধরে তোমাদের চলে আসতে হবে নর্থ বেঙ্গলের আরেকটি জনপ্রিয় জায়গা লুপ ব্রিজে। বাগরাকোটের লুপ ব্রিজ থেকে 25 থেকে 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তোমাদের চলে আসতে হবে লোলেগাঁওয়ের দিকে। এই রাস্তা দিয়ে আসার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, কি জায়গায় জায়গায় কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, আর বৃষ্টির দিনে সব জায়গায় বাইক চালানো একটু রিস্কি হয়ে যায়। কিছুটা এমন জায়গায় আসার পরে উপরে একটা রাস্তা যাচ্ছে, এখানে একটা মাইল ফলক আছে। তো এখানে আসার পরে তোমাদের ঢুকতে হবে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা ভালো দেখে নাও, এদিক দিয়ে ঢুকতে হবে। এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু নিমবং গ্রাম পঞ্চায়েত, এই বোর্ডটা মনে রেখো। তো এদিক দিয়ে ঢুকতে হবে আমাদের পেমলিং ভিলেজের জন্য। এই জায়গাটিতে পৌঁছানোর পরে তোমাদের পেমলিং ভিলেজের মাঝ দিয়ে 3-4 কিলোমিটার নিচের দিকে নামতে হবে। গুগল ম্যাপকে ভরসা করে কিন্তু ওয়াটারফল খুঁজতে যেও না, ওখানে গিয়ে হয়তো লোকাল লোককে জিজ্ঞেস করে যেও, নয়তো আমার ভিডিওটা দেখে যেও। এসে তোমরা পৌঁছবে কিছুটা এমন জায়গার মধ্যে। এখানে দেখো একটা বোর্ড আছে ওয়েলকাম টু পেমলিং। একটা জিনিস বলে রাখি, তখন এখানে আসবে তো আগের থেকে তোমরা খাবার দাবার প্যাক করে নিয়ে আসতে পারো, কারণ এখানে এতটাই ভিতরে, গ্রামের ভিতরে জায়গাটা, যে কোনো খাবার দাবার দোকান নেই। তো আমাদের এখানে আমরা একটা বাড়ি পেলাম, এখানে একজন আন্টি ছিল, নেপালি আন্টি, তো এখানে আমরা ম্যাগি পেলাম, নাহলে তো খুব অসুবিধা। এখান থেকে ওই রাস্তা ধরে ওয়াটারফলটা আছে, সেটা ডিস্টেন্স পায়ে হেঁটে গেলে 15-20 মিনিট লাগবে, আর বাইক নিয়েও যাওয়া যায়। তো আমরা দেখবো কতটুকু বাইক নিয়ে যাওয়া যায়। আর এনারা এটা হোমস্টে হিসাবেও দেন, তোমরা যদি চাও হোমস্টেতে থাকতে পারো। তো বাইকগুলো এখানে পার্ক করে রাখা আছে, ঘরটা আমাদের সবাই বসে আছে, বসে বসে সবাই এখানে বসে সবাই ক্যারাম খেলছি। ক্যারাম দেখাচ্ছি দাঁড়া, এদিকে এদিকে সবাই এখানে ক্যারাম খেলছি আমরা। তো আমাদের ম্যাগি আসছে, এখানে আমাদের আন্টিজি ডাললে দিয়েছে, ডাললে তো পাহাড়ি লোকাল লঙ্কা। আর এখানে আমরা এখন খাচ্ছি ম্যাগি। খাচ্ছি কি আজকে বুঝতে পারছি যে ম্যাগি বুঝতে পারছি, মানে খিদে পাইলে একদম কি খাচ্ছি। ও বাবা বাবা, এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমরা চেষ্টা করে। আর এদিকে রাস্তাটা মানে কি বলবো, সুন্দর রাস্তা। কেমন রাস্তা, কেমন রাস্তা? তো এখান থেকেই ওয়াটারফলটা দেখা যাচ্ছে, ওই দূরে ওয়াটারফলটা, অনেক বিশাল ওয়াটারফলটা, বিশাল অনেক। কেমন ওই যে সামনে, চলো। রাস্তাটার দিকটা একটু খারাপই ছিল, মানে কাঁচা রাস্তা, রাস্তার উপর খারাপই আছে, কিন্তু চল চালাইস না খালি, চলো যাওয়া যাক। দেখো এখানটায় গাড়ি নিয়ে যাওয়া তো যাচ্ছে, কিন্তু আমি সাজেস্ট করবো যে গাড়িটা না নিয়ে যাওয়াটাই বেটার। দেখো এখানে রাস্তাটা বন্ধ, বাইকটা আর আমরা আগে নিয়ে যেতাম, এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। চলো এখান থেকে আমরা এখন হেঁটে যাবো। ও ভাই, এত ভিতরেও বাড়ি দেখো, এদিকে মানে এত ভিতরেও লোক থাকে। এখন জানি না এসব মানে ক্যাম্পিংয়ের জন্য বা অ্যাডভেঞ্চারের জন্য বানানো কিনা,
কিন্তু এখন তো লোক দেখা যাচ্ছে না এখানে। গাইস জাস্ট দেখো 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 কোন জায়গা। এদিকে রাস্তাগুলো দেখো সুন্দরভাবে মেনটেন করে বানানো, যাতে স্কিড না করে, প্রপার স্টেয়ার্সের মতন বানানো, ঢালাই করা। এই সব এখানেও প্রচণ্ড যোগ, প্রচণ্ড যোগ, বাপরে বাপ। এখানে দুটো ওয়াটারফল, দুটো দেখো, এখানে একটা, এদিকে আর একটা। ভাই আর দেখো রাস্তাটা দেখো, এইভাবে একদম নিচে যাওয়া। দেখো আমার পিছনটা দেখো, এই যে একটা বড় ওয়াটারফল, এই যে একটা ওয়াটারফল আছে। তো আমি একটু কথা বলা বন্ধ করছি, তোমরা জলের আওয়াজটা যাচ্ছি না, একবার জলের আওয়াজ। To move on, but you're in my way. I'm so দেখো ওই নিচ থেকে, ওই ব্রিজ থেকে একদম সরু সরু রাস্তা দিয়ে, একদম সরু রাস্তা, এই সরু রাস্তাতে আমাদের যেতে হবে ওয়াটারফলের সামনে। এই দেখো যোগ, দেখো যোগ আমারও পায়ে, এই দেখো, এই দেখো 3-4টে একবারে। ও ভাই জাস্ট দেখো একবার, ওই উপর থেকে আসছে জলটা, একদম উপর থেকে দেখো। আমি জানি আমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না, কেন এত জলের আওয়াজ আছে। দেখো এখানটায় কি লাগছে ভাই, কি লাগছে। দেখো দেখো বিশাল ওয়াটারফল, বিশাল বিশাল। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। ভাই এত পরিমাণে যোগ এখানে ভাই, কিচ্ছু বলার নেই, প্রচণ্ড যোগ, প্রচণ্ড, বাপরে বাপ। কিন্তু ওয়াটারফলটা না সেই সুন্দর ওয়াটারফল, তোমরা অবশ্যই এসে ওয়াটারফল। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। ভাই এক্সপিরিয়েন্সটা খুব ভালো, ওয়াটারফল খুব ভালো, কিন্তু যোগের জন্য না একটু মানে, তো তোমরা যারা যোগ থেকে ভয় পাও তারা একটু সাবধানে এসো, তাছাড়া সব ভালো। দেখো এখন সবাই আমরা এখান থেকে বেরোচ্ছি, আমাদের বাইকগুলো এখানে সব পার্ক করা। তো চলো, আমাদের এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে আই গেস 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। ওয়েদারও খারাপ হচ্ছে, বৃষ্টি আসছে। চলো বেরোচ্ছি, ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাপোর্ট করতে ভুলো না তোমাদের ভাই নর্থ বেঙ্গল বয়কে। চলো টাটা। I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want.